শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মেলার প্রস্তুতি বৈঠক করলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। সেই সঙ্গে তিনি কপিলমুনির আশ্রমও পরিদর্শন করেন। বৈঠকে মূলত পুণ্যার্থীদের জন্য 24 ঘন্টা ভেসেল পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, গঙ্গাসাগর মেলার প্রস্তুতির জন্য ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, কি কি বিষয়ে নজর দেওয়া হচ্ছে? দুটো বিষয়ের উপরে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা হচ্ছে 24 ঘন্টা ভেসেল চলাচল যাতে করতে পারে পুণ্যার্থীদের জন্য, এবং দ্বিতীয়ত গঙ্গাসাগর মেলার যে 2 নম্বর ঘাট বা 3 নম্বর ঘাট যেগুলো ভেঙে গেছে সেগুলো কিভাবে মেরামত করা হবে এবং কোন ঘাট থেকে পুণ্যার্থীদের নামতে দেওয়া হবে এবং কোন ঘাট থেকে পুণ্যার্থীরা পুণ্য স্নান সারবেন সেই বিষয়টি দেখা হচ্ছে। যেহেতু গঙ্গাসাগরে যেতে গেলে এই যে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাট, এখানটায় কিন্তু ভেসেল পারাপারই যাতায়াতের একমাত্র মাধ্যম। সেখানটায় কিন্তু ভেসেল চড়ার কারণে বন্ধ হয়ে যায় প্রত্যেকবারই 5-6 ঘন্টা করে, যে কারণে বহু সংখ্যক পুণ্যার্থী আটকে পড়ে, গ্যাদারিং হয়, তাদের পারাপার করানো একটা অসম্ভব কঠিন কাজ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে যাতে 24 ঘন্টা ভেসেলটা চালানো যায় সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি দেখো, গঙ্গাসাগরের যে 2 নম্বর এবং 3 নম্বর ঘাট একেবারেই ভেঙে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। মূলত যেখান থেকে পুণ্যার্থীরা পুণ্য স্নান সারত সেই ঘাট দুটো এখন একেবারে বিপর্যস্ত। কোন ঘাট থেকে পুণ্যার্থীদের পুণ্য স্নান করানো হবে, কোন ঘাট থেকে পুণ্যার্থীরা মন্দিরের পথে যাবে, সেই সমস্ত বিষয় কিন্তু প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে। সেখানটায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনার যিনি জেলা শাসক রয়েছেন সুমিত গুপ্ত উপস্থিত ছিলেন, সুন্দরবন পুলিশ জেলার এসপি ছিলেন, হ্যাঁ সুন্দরবন অরিজিৎ। উন্নয়ন মন্ত্রী ছিলেন, এবং ইরিগেশন দপ্তরের যে সমস্ত একাধিক আধিকারিক বা লাইন ডিপার্টমেন্টের যে সমস্ত একাধিক আধিকারিক এরা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু বেশ, অর্থাৎ নজরদারি বেশ করা কিছু হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ অরিজিৎ। এই কাকদ্বীপে যে আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে, এখানে আমাদের সঙ্গে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এডিএমজি এবং মেলা অফিসার, তার সঙ্গে আমাদের পিওবিসিডব্লিউ তিনি পয়েন্ট ইনচার্জ থাকেন নামখানা কাকদ্বীপের, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ, আমাদের বিডিও সাহেব, সভাপতি সাহেব রয়েছেন, এন্ড আমাদের অন্যান্য আধিকারিকরা এখানে রয়েছেন। তো প্রথমে ইরিগেশন দপ্তর যা কাজ করছে সেটা দেখলাম, জেটিগুলো দেখলাম, তারপরে কচুবেড়িয়াতে সাগরে যে রিক্লেমেশনের কাজ, তারপরে ওখান থেকে চিমাগড়ি বেনুবান ওখানে আমাদের জেটিগুলো তৈরি করে ইরিগেশন, সেখানেও ড্রেজিং এর কাজ চলছে, তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে। তো এটাই একটা প্রিপারেশন, এরকম আমাদের মিটিং চলতেই থাকে। জানেন আপনারা 1 মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলায়, 8 থেকে 15 জানুয়ারি 2025 এই মেলাটি হবে। তো সেই আমাদের রেগুলারলি মিটিং থাকবে। এটাও একটা জাস্ট রুটিন ভিজিট ছিল কাজ দেখার জন্য কি কাজ ঠিকঠাক সব কোঅর্ডিনেশন নিয়ে সব দপ্তরগুলো কাজ চলছে।